হ্যালো বাবা, তুমি আজকে দেখতে থাকো মা আমার সাথে কি আচরণটা করে। কিরে, তুই আমার রুমে কি করিস? এই ছোট লোকের বাচ্চা, তোরে না আমি না করছি তুই আমার রুমে আসার জন্য? তুই কেন আসছিস আবার আমার রুমে? আচ্ছা মা, আমি যাইতাছি গা, আর কোনোদিনও তোমার ঘরে আইতাম না। এই দাঁড়া, শোন, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়, আমি এখানে বসছি। আচ্ছা মা। বিরক্ত একটু। যাক, আমার বয়ফ্রেন্ডে একটা ফোন করি। হ্যালো জান পাখি, বাসায় কেউ নাই তো, আমার হাজব্যান্ড অফিসে গেছে। তুমি তো ভালোভাবেই জানো এই টাইমে অফিসে থাকে। তো তুমি একটু আসবা, একান্তভাবে তোমার সাথে আমি সময় কাটাবো। হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়ো। আরে আমার ছেলেটা আমি পাঠিয়ে দিচ্ছি আমার রুমের থেকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, রাখি। কি রে, তোর এক কাপ কফি আনতে এত সময় লাগে? কই তুই, তাড়াতাড়ি আয়। এই যে মা কফি। আচ্ছা শোন, তোরা যা বলতেছিলাম, আমার কাপড় চোপড়গুলো বাথরুমে আছে, আর স্টোর রুমগুলো সবগুলা সাফ করবি, থালি বাসন ধোবি, মাছ আছে, মাছগুলো সবগুলা ভাইজা রাখ, আমি আসতেছি। আচ্ছা মা। কি ব্যাপার, আমার ছেলেকে দিয়ে কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছে? এটা তো আসলে দেখতে হবে বিষয়টা কি। এই সময় কে আসলো দেখি তো, আমার বয়ফ্রেন্ড চলে আসছে কিনা। আরে আমার জান পাখি, চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। তোমাকে ছাড়া কি থাকতে পারি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার হাজবেন্ড কি বাসায় আছে? না, আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, আর আমার ছেলেকে আমি রান্না করতে দিচ্ছি। ও ভালো, খুব ভালো কাজ করছো। আচ্ছা চলো, আমরা দুজন জমিয়ে রোম্যান্স করবো। হ্যাঁ চলো। চলো চলো। জানো বেবি, আমার সব সময় ইচ্ছা করে তোমার কাছাকাছি থাকি, কিন্তু শান্তিতে তোমার বাসায় এসে আমি প্রেমটাও করতে পারি না। তোমার ওই বাচ্চা ছেলেটা আছে, ওরে বাবারে, ও যে এত পরিমাণ দুষ্ট। তোমার মনে আছে গত 4 দিন আগে যে তোমার বাসায় দেখা করতে আসলাম, ও কি করছিল? ও আমার জুতোটা লুকায় রাখছে। পরে আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছি, অনেক কষ্টে আমি আমার জুতোটা ফেরত পেয়েছি। আচ্ছা, তোমার সেই বদমাইশ ছেলেটা কোথায়? আরে চিন্তা করো না, আজকে আমার বাসার সব কাজ ওরা দিয়ে করাইতেছি, আর ওরা এখন বলছি রান্না করতে। বাহ, চমৎকার, তুমি তো খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, এভাবেই ওকে বাসার সব কাজকর্ম করিয়ে নিবে, তাহলে আর দুষ্টুমি করার কোনো সুযোগ পাবে না। আর তোমার খিদে পেয়েছে, তুমি আমাকে বলতে, আমি আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসতাম। বিশেষ করে তোমার পছন্দের কাচ্চি বিরিয়ানিটা আমি নিয়ে আসতাম, তুমি আমাকে বলতে। আরে থাক, আমার বাসায় তো রান্নাই করছে, আমার ছেলেটাই রান্না করছে। রান্না হলে তুমি আর আমি একসাথে খাবো, খেয়ে দুজনে আবার রোম্যান্স করবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করলাম। একটা কথা, ও কি ভালোভাবে রান্না করতে পারে? হ্যাঁ, সব পারে। আমি তারে সব করতে বলছি, সে সব করবে, এগুলা নিয়ে ভাবতে হবে না তোমার। না, আমার সন্দেহ হচ্ছে, কারণ তুমি তো ওকে সবসময় বকাঝকা করো। যদি দেখা গেল ও লবণ বেশি দিয়ে ফেললো, অথবা ঝাল বেশি দিয়ে ফেললো, অথবা মাছ গোস্ত ভালোভাবে সেদ্ধ করলো না, এইটুকু একটা বাচ্চার রান্না কি খাওয়া যাবে? আরে না, সে আমাকে অনেক ভয় পায়, এগুলা নিয়ে তুমি টেনশন করতে হবে না, সে ভালোভাবেই রান্না করবে। আচ্ছা ঠিক আছে, ওই কথা না হয় বাদ দিলাম। আর তুমি তোমার স্বামীকে কবে ডিভোর্স দিচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি ডিভোর্সটা দিব। হ্যাঁ, তাড়াতাড়ি করতে করতে তো 6 মাস চলে গেল, এখনো তো ডিভোর্স দিলা না। আরে তুমি কেন বুঝতেছো না যে ওর সম্পত্তি, বিষয় সম্পত্তি যা আছে সব লুট করে না নিলে, কোথায় কি আছে না আছে এগুলো আগে হাতে না নিলে, আমি আগে তারে ডিভোর্স দিব, তাহলে তো আমাদের রাস্তায় নামতে হবে। তুমি এটা বোঝার চেষ্টা করো। আমি আর কতদিন ওয়েট করব? যা করা একটু তাড়াতাড়ি করো না। দেখো, তুমি যদি কোনো ব্যবস্থা না নাও,
তাহলে আমি আমার মতো একটা ব্যবস্থা নিয়ে ফেলবো। আরে না, শুধু শুধু তুমি রাগ করতেছো। দেখো, আমার স্বামীকে এখন ডিভোর্স দিলে তো আমি এখন পথে যায় বসতে হবে, তুমি আর আমি। একটা কাজ করলে ভালো হয় না? আমার স্বামী সব সয় সম্পত্তি সব কিছু হাতে নিয়ে তারপরে না হয় আমার স্বামীকে ডিভোর্স দিই, এটাই তো ভালো হবে, তাই না? তুমি কিছু বলো। আমি কি বলবো? এই একই কথা তুমি বিগত 6 মাস যাবত আমাকে বলতেছো, এখনো বিষয় সম্পত্তি নিজের নামে করতে পারতেছো না, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিতে পারছো না। আর তুমি কি ভেবেছো, মানে তুমি তোমার স্বামীর কাছে গিয়ে বলবে, ওগো তুমি তোমার সকল বিষয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি আমার নামে লিখে দাও, আর উনি তোমার নামে সব কিছু লিখে দিবে? না, বোকা পেয়েছো ওনাকে। আমি যা বলি তুমি তাই শোনো। তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে একটা স্ট্যাম্পের ভেতরে ওর টিপ ছাপ নিয়ে নিবে, তাহলে কাজটা হয়ে যাবে। এরপর বাকি কাজটা আমি বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। হ্যাঁ, আমিও তো চাই যে তুমি আমার তাড়াতাড়ি হও। তুমি বোঝার চেষ্টা করো, তুমি শুধু শুধু কেন রাগ করতেছো? রাগ করবো না তো কি করব? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। সব সময় আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমাকে অতি শীঘ্রই আমার আপন করে নিতে চাই, তুমি বোঝো না? হ্যাঁ তুমি চাও, আমি কি চাই না? অবশ্যই আমিও চাই। আমি তোমাকে ভালোবাসি দেখে তো আমার স্বামীর আওলে তোমাকে আমি ডেকে আনি আমার বাসায়। হ্যাঁ সেটাই, কথা তো অনেক বললাম, চলো না আমরা একটু রোম্যান্স করি। মা, সব রান্না বান্না সব কাজ শেষ করে ফেলেছি। আরে ছোট লোকের বাচ্চা তুই, তোরে না আমি না করছি তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে আসার জন্য? এখনই বেরিয়ে যা, যা। মা, সব কাজ শেষ করে ফেলেছি। আর এই আঙ্কেলটাকে আজকে আব্বু আসুক, আব্বু আসলে আব্বুর কাছে তোমার ব্যাপারে সব কথা আমি বলে দিব। কি বলতেছস তুই? তোর বাবারে তুই সব কিছু বলে দিবি? দাঁড়া, আমি তোর ব্যবস্থা নিতেছি। তোমার এই ছেলেটা অনেক বদমাইশ হয়ে গেছে, বুঝছো? তুমি তোমার এই ছেলে আর স্বামীকে দ্রুত এই বাসা থেকে বিদায় করো। আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে দুটোকে আমি খুন করে ফেলি। আরে তুমি কেন রাগ করতেছো? রাগ করবো না তো কি করব? ওই ছোট- শান্তিতে একটু প্রেমও করতে পারতেছি না। না না, আমার ছেলেকে এখান থেকে বের করে দিল। তাহলে নির্ঘাত এই রুমের ভিতরে ওরাই কোনো কিছু করবে, এই বিষয়টা আমার দেখতে হবে। আমি দেখতে চাই আমার স্ত্রী অন্য একটা ছেলে এনে আমারই বাসায় আমারই রুমে, সেটা দেখতে হবে। বাবা, তুমি আসছো? হ বাবা, আর তোর বাবা চলে আসে বাসায়। তোর মাকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমি দিচ্ছি, তুমি কোনো ভয় পেও না, আস আমার সাথে। ও তো ছোট মানুষ, আমি তো দেখো তোমার সামনে আমি বকাঝকা করলাম। ও ছোট মানুষ? তুমি বলছো ও ছোট মানুষ, ও সব কিছু বোঝে। দেখলে না তোমার সামনে কিভাবে বললো, বাবা আসলে নাকি সব কিছু বলে দেবে। চলো আবার শুরু করি। আপনি যা। আরে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। তোর কত বড় সাহস, তুই বাইরের থেকে একটা ছেলে এনে তুই আমার বাসায় আমার রুমে তুই এখন সময় কাটাইস? এই না, এক পাও সামনের দিকে যাবে না, এক পাও সামনের দিকে যাবে না। তুই যাস, তোর কপালে দুঃখ আছে। আরে কে ছেলে? এটা আমার মামাতো ভাই। কি? এটা তোর মামাতো ভাই? কই, আমি তো কখনো দেখি না তোর মামাতো ভাইকে। কই, আমি তো তোর বিয়ে তো দেখি না তোর মামাতো ভাইকে। তাহলে আজকে কেন আমার বাসায় তোর মামাতো ভাই? আর এই মামাতো ভাই কোথেকে আনছিস তুই? ওই বাইরে ছিল, ওই আমার বিয়েতে আসতে পারে নাই তো, এই কারণে আজকে নিয়ে আসছি। তোর মামাতো ভাই সবগুলোকে আমি চিনি, তোর মামাদেরকেও আমি চিনি, আর আজকে তুই বলতেছিস তোর এটা মামাতো ভাই? ইম্পসিবল, কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না তোর এটা মামাতো ভাই। আর তুই এখন বলতেছিস তোর মামাতো ভাই? তুই কি মনে করস আমি কি সব কিছু জানি না? আমি সব কিছু জানি। তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে দিয়ে তুই বাসায় সব ধরনের কাজ করিস? ওয়াশরুম পরিষ্কার করাস, তুই কাপড় টাপড় ধোয়াই দিস। এই এই তুই জানিস না, তুই জানিস না আমার একমাত্র ছেলে? তুই জানিস না সে আমার খুব আদরের ছেলে? আমি যখন অফিসে চলে যাই তখন তুই বাসায় এই ছেলেকে আইনে সময় কাটাস আর আমার ছেলেকে এনে সব কাজ করাস। এই কি ভাবছস তুই?
কি ভাবছস আমি কি কোনো কিছু জানি না তাই মনে করছস? আমি সব কিছু দেখছি, সব কিছু জানি। আরে তুমি যা ভাবতেছো তা না, আর তুমি এত কিছু কিভাবে জানো? আমি যা ভাবতেছি তা না তাহলে কোনটা তুই আমাকে বল, তোর মুখ থেকে আমি শুনি। বাবা আর মার উপরে অত্যাচার করো না, যত কিছু হোক সে তো আমার মা, মার পায়ের নিচে সন্তানের বেহেশত, যত কিছু হোক আর এরকম করো না, আমার কষ্ট লাগে। দেখ দেখ তুই শিক্ষা নে, তোরই ছেলে তোরই সুপারিশ করতেছে আমার সামনে যে মাকে তুমি বকাঝকা করো না, সে তো আমার মা, আমার মায়ের পায়ের নিচে আমার বেহেস, আর তুই সেই ছেলেকে তুই সব কিছু করাস, নির্যাতন করিস। এই আর কি করিস তুই, আর তুই কি করিস, প্ল্যান করিস আমার মেরে ফেলার প্ল্যান করিস, আমাকে দিয়ে আমাকে মেরে তুই। বাবা মার কোনো দোষ নাই, সব দোষ ওই আঙ্কেলের, ওই দুষ্ট আঙ্কেল। অফিসে গেছি, তুমি যতবার অফিসে গেছো ততবার ওই আঙ্কেল আইসা আমারও মারছে, আমারও বকাঝকা করছে। তোরে আমি দেখতেছি পরে, তোরে আমি এক মুহূর্তের জন্য ছাড় দিব না। তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীর সাথে তুই সময় কাটাস, আমার স্ত্রীর সাথে প্ল্যান করিস। আর হ্যাঁ, তুই কি প্ল্যান করিস, তুই কি প্ল্যান করলি আমাকে মেরে ফেলে আমার এই বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যাক্টরি, আমার সব কিছু তুই তোর নিজের নামে নিয়ে এই ছেলের সাথে তুই পালাই যাবি। এই তোর কোন জিনিসের কমতি দিয়েছি রে আমি, কোন জিনিসের অভাব দিয়েছি আমি, তোর আজকে বলতে হবে। তুই যখন যেটা চাইছিস তখন সেটা আমি তোকে দিয়েছি, আর তুই না আমাকে মারার প্ল্যান করতেছিস। এই তোর কি অসুখে রাখছি, এই তোর কি অযত্নে রাখছি, তোর তো আমি যত্নে রেখেছি। আর তোর একটা বোঝা উচিত, তোর ঘরে একটা ছেলে আছে, তোর ঘরে একটা ছেলে আছে, এই ছেলেকে রেখে তুই অন্য জায়গায় প্ল্যান করে চলে যাওয়ার। এই তুই তো আমাকে বলতে পারতি তোমার সংসার আমি আর করবো না, তোমাকে আমার ভালো লাগে না, তুই তো আমাকে বলতে পারতি, তুই তো আমাকে বলতে পারতি যে তুই গোপনে একটা প্রেম করতেছস, তোর প্রেমিক আছে, তুই তো আমাকে বলতে পারতিস যে তুই একটা ছেলেকে ভালোবাসিস, তাহলে না বলে তুই আমাকে মেরে ফেলা প্ল্যান করতেছিস। এই কথার উত্তর দে। তুমি এত কিছু কিভাবে জানো? আমি তো জানবোই, আমি জানবো না? তোর কি মনে হয়, তোর কি মনে হয় যে আমি তোর কোনো খোঁজ খবর রাখি না? আমি যখন অফিসে চলে যাই না তখন আমি সব খোঁজ খবর রাখি, আমার ছেলে কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে ওই বাসায়। ওই দেখ, ওই দেখ, দেখ ন্যায় বাবা, এই দেখ ফোন, এই ফোনে সব ভিডিও আমি দেখেছি, আমি সব কিছু দেখেছি। তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছিস, অন্য ছেলেকে আইনে তুই বাসায় সময় কাটাচ্ছিস, সব কিছুই আমি দেখছি। আমি না কখনো ভাবতে পারি নাই, আমি কখনো ভাবতে পারি না আমার প্রিয় মানুষটা আমাকে দিন শেষে মেরে ফেলার প্ল্যান করতে পারে। আমি কখনো ভাবতে পারি নাই যে মানুষটাকে আমার জীবনের ছাড়াও বেশি ভালোবাসতাম, ওই মানুষটাই আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। আমি এটা কখনো ভাবতে পারি নাই। আর তোদের মতো নারী না, স্বামীকে মিষ্টি কথা বলে না, স্বামীকে দিন দুপুরে চবল মারবি, এটা আমি আগে বুঝতে পারি নাই, আমি এখন হারে হারে টের পাচ্ছি। এই তোর বাবা ছিল গরিব একজন রিক্সা চালক, আমি রিক্সা চালকের মেয়েকে বিয়ে করেছিলাম, আর আমি এখানে এনে তোকে আমি রাজরানীর মতন রাখছি, আর রাজরানীর মতন দেখে আছে তুই সেই স্বামীকেই তুই মেরে ফেলার প্ল্যান করতেছিস। এই তুই যখন যেটা চাইছিস, তুই যখন যেটা বলছস যে আমার 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, তখন সেটা আমি দিয়েছি, আর আজকে সেই স্বামীকেই তুই মেরে ফেলার প্ল্যান করে তুই এই ছেলের সাথে পালাই যাওয়ার প্ল্যান করতেছিস। ছি, আমাকে বলবো যে না, আমাকে আরেকটা বার সুযোগ দাও। বাবা মাকে এই শেষবারের মতন মাফ করে দাও। বাবা তোমাকে একটা কথা বলি, যে নারী না তার স্বামীকে একবার চুবল মারতে যায় না, ওই নারী না কখনো না চুপ থাকতে পারে না, ওই নারী যখনই সুযোগ পাবে তখনই চবল দেবে। বাবা মাকে এই শেষবারের মতন মাফ করে দাও। বাবা যে নারী না একবার তার স্বামীকে চবল দেয় না, ওই নারী কখনো চুপ থাকতে পারে না, ওই নারী যখন সুযোগ পাবে তখন আবারও চবল দেওয়ার চেষ্টা করবে। আমি আর দ্বিতীয়বার এই সুযোগ তাকে দিতে চাই না। ও তো একটা বেয়াদব, ও যদি আজকে যদি বেয়াদব না হতো, ও যদি আজকে জঘন্য না হতো, এই প্ল্যানটা ও কখনো করতে পারতো না। এই
তোর তো বোঝা উচিত তোর ঘরে একটা সন্তান রয়েছে। ছি ছি। বাবা, মার বদলে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তবু আমার মাটারে শেষবারের মতন মাপ করে দাও। শোন, আমি তোকে বলছি না তোর মাকে নিয়ে আমার সামনে সুপারিশ করবি না, কারণ তোর মা যে কাজটা করছো না, এই কাজের কখনো ক্ষমা হয় না। এটা অন্যায় করছে, অন্যায়। আমি তাকে না, এই অন্যায় না আমি কখনো মাফ করব না। তুই মাফ করতে পারিস, তুই তোর মাকে নিয়ে থাক, কিন্তু আমি তোর মাকে নিয়ে না আর সংসার করব না। তুই কি বলবি বল আমাকে, তুই তোর মার সাথে থাকবি নাকি আমার সাথে থাকবি, তুই বল। আমাকে আর একটা বার সুযোগ দাও, আমার সন্তানের মুখের দিকে তাকায়, আমি আর কখনো এরকম করব না। তোকে যে আমি আরেকবার সুযোগ দেব, তুই দ্বিতীয়বার যে এই ভুলটা করবি না, এর কি গ্যারান্টি আছে তুই আমাকে বল। বোঝার চেষ্টা করো, আমি আমার সন্তানের মুখের দিকে তাকায় আমি আর কখনো এসব করব না। আমি বুঝতে পারিনি। তুই যেহেতু বুঝতে পারিসনি, তাহলে তোর এই বোঝাটা আগে বোঝার প্রয়োজন ছিল, যে আমার ঘরে একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকায় আমি এই অপরাধটা না করি। তারপরেও তুই সেই অপরাধটা করছস। তুই আমার ছেলেকে দিয়ে কফি বানাইতে দিছস, আমার ছেলেকে দিয়ে কাপড় ধোয়াইছস, আমার ছেলেকে দিয়ে বাসার সব ধরনের কাজ তুই করাইছস। আর এই তোর কি লজ্জা নাই, তোর কি শরম লাগে না? এই তোর বাড়ি কি বাবা মা নাই, তোর বাড়ি কি বোন নাই? এই তোর বোনের সাথে যদি আজকে এই কাজটা অন্য কোনো ছেলে করতো, তাহলে তুই কি করতিস? এই কি করতিস বল? আজকে যদি তোর বোনকে নিয়ে যদি কোনো ছেলে পালায় যেত, তাহলে তুই কি করতিস বল আমাকে? কোনো কিছু বলার তো মুখ এখন তো থাকবে না, কারণ তুই এখন ধরা খাইছস। আর তোদের মতন ছেলেদেরকে না আমার চেনা আছে। তোরা না বড় লোকের টাকাওয়ালা কোনো বউকে টার্গেট করিস, টার্গেট করে তার ইজ্জত সম্মান সব কিছু লুটে পুটে নিস, অবশ্যই টাকা পয়সা নিয়ে না তোরা পালাই যাস। তোরা না, তোদেরকে আমার চেনা আছে। আর হ্যাঁ, যদি কোনো নারীকে বিয়ের পরে অন্য কোনো ছেলে ভালোবাসে না, তাহলে তাকে বিয়ে করার জন্য ভালোবাসে না, তাকে বিয়ে করার জন্য কোনো ছেলে ভালোবাসে না, তাকে ভালোবাসে শুধুমাত্র তার দেহ ভোগ করার জন্য। এই দেহটা যতদিন আছে না, ততদিন তোকে ভোগ করবে। এই দেহ যখন শেষ হয়ে যাবে, তখন থেকে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব। তোদের মতো অনেক নারী আছে, তোদের মতো অনেক নারী আছে, ঘরের স্বামী থাকার পরেও না অন্য কোনো ছেলেদেরকে না পছন্দ করে, অন্য কোনো ছেলের সাথে না একান্ত সময় দিতে পছন্দ করে। এগুলো তারা বোঝে না যে দেহ যতদিন আছে ততদিন সে আমাকে ভোগ করবে। দেহ যখন শেষ হয়ে যাবো না, যখন তুই বড় যাবি না, তখন তোকে আর না ভালো লাগবে না। ছি, জঘন্য। তোদের মতো নারীদেরকে আমি ধিক্কার জানাই। বেরো আমার বাসা থেকে, আমার বাসা থেকে তুই বেরো। তোর মুখ খেলা আমি আর দেখতে চাই না, যে আমার এখানে তোর মতো নারী আমার সামনে থাকুক। যা বেরো। আহা, তোকে বলতেছি যা, তুই একে বিয়ে করে সংসার কর।